যেসব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারোয়ার ফারুকী। এই মোস্তফা সারোয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার, এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নেবে। সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবে যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন। আমরা লালনকে হেরিটেজ বানায় তুলব। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সারোয়ার ফারুকীর এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে। এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক ভিড় থাকবে না, যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করা দেওয়ার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে। কারণ এইটাই যদি তার নিয়ত না হয়, তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে, সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে, সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে, কয়টা আসরকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং খেলাধুলার শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। বাংলাদেশে পালা গান করলে ধরে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশে বাউলের চর্চা করলে তাকে ধরে নিয়ে যাওয়া হবে। কেউ পাগল হলে তার চুল কেটে দেওয়া যাবে। কেউ শ্রমিক হলে সে তার বেতনের কথা বললে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে। কেউ ভবঘুরে হলে, কেউ হকার হলে, তার কাছে কিছু পাওয়া যাক আর না যাক, তাকে সন্ত্রাসী হিসেবে, চাঁদাবাজ হিসেবে, গাঁজাখোর হিসেবে, ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করা যাবে। এই যা আমরা দেখতেছি, এইটা হচ্ছে টেক্সট বুক ফ্যাসিবাদ।